যেহেতু আপনাদের আগের সবাইকে পড়ানো হয়েছিল তাসদিদ কাকে বলা হয়। তাসদিদ ওই আক্ষরিক চিহ্ন বা কোরাত চিহ্ন, ওটাকে তাসদিদ ডান দিকে মিলিয়ে পড়তে হয়, কেবলমাত্র পড়তে হয়, এটাকে বলা হয় তাসদিদ। আর কি শেখানো হয়েছিল? সাকির অলা অক্ষর, যেটা ফুটকুড়ি আছে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এগুলো বুঝেছে আপনাদের? আজকে আপনাদের হবে সবক নাম্বার 7, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা, সবক নাম্বার 7, হুরুফে মাদ্দা। চলুন, হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা কয়টি? তিনটি। তিনটি। কি কি এবার দেখুন। এক নম্বর আলিফ মাদ্দা, দুই নম্বর ইয়া মাদ্দা, তিন নম্বর অ মাদ্দা। তাহলে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। মুখস্থ করুন। রূপে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। মাদ্দা মানে কি? টানা। আওয়াজটাকে একটু টানতে হবে, তাই হুরুফে মাদ্দা বলা আছে, মানে টানার বর্ণনা, টানার কায়দা। চলুন দেখুন এবারে আমরা, তাহলে হুরুফে মাদ্দা কয়টি? বলতে হবে তিনটি। কি কি? আলিফ ইয়া অ। কি কি? আলিফ ইয়া অ। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। তাহলে আজকে আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দার মধ্য দিয়ে আমরা আজকে শিখবো কি? আমরা আজকে শিখবো শুধুমাত্র শুধুমাত্র আলিফ মাদ্দা। একেবারে সবগুলো শিখিয়ে দিলে কি হবে, অনেকটা ভারী হয়ে যাবে, আপনাদের জন্য চাপ হয়ে যাবে। শুধু আজকের যেহেতু প্রথম এই টানার প্রথম কায়দা, ওই জন্য তিনটে অবশ্যই টান হবে, তার মধ্যে আজকে আমরা একটা শিখবো। চলুন দেখুন, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। দেখুন, এটাকে বলা হয় আলিফ। এটা কি বলা হয়? এটাকে বলা হয় আলিফ। এর ডান দিকে কি? জাবার। ডান দিকে কি? জাবার। এর ডান দিকে কোন অক্ষর এসছে, কি এসছে, এগুলো দেখার দরকার নেই। আপনি কি দেখবেন? যেমন এটা আলিফ, এটা আলিফ, এটা আলিফ। ডান দিকে কি এসছে? জাবার। হ্যাঁ, জাবার। হ্যাঁ, জাবার। তো এই জাবার আসার কারণে এগুলো কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ এটাকে বলা হয় আলিফ মাদ্দা। তাহলে আপনাদের যদি প্রশ্ন করি আলিফ মাদ্দা কাকে বলা হয়, আপনারা বলবেন যে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আনোয়ার ভাই বলুন তো, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ বলে। হম। বাসি ভাই বলুন তো, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। চুরি করে বলছেন দেখে দেখে। আচ্ছা, মইনুদ্দিন ভাই বলুন তো, আলিফ মাদ্দা কাকে বলে? মিউট খুলে বলুন। লাল ডাইট তুলে দিন। আলিফের ডান দিকে কোনো অক্ষরের উপরে যাবার থাকলে ওটাকে আলিফ মাদ্দা বলে। মাশাল্লাহ, খুব সুন্দর বলছেন, মাশাল্লাহ। চলুন, মফিদুল ভাই আপনি বলুন তো, আলিফের ডান দিকে কি থাকলে আলিফ মাদ্দা? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলি, মাশাল্লাহ। দেখুন, এটাকে বলা হয় জাবার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জাবার। জবর। সেটা আমাদের প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আগে সাম্মেল দিয়ে দিতে পড়ার। তাহলে আমরা প্রত্যেক অক্ষরের সঙ্গে টান দিয়ে পড়বো। এর মধ্য দিয়ে এই অক্ষরগুলো অন্য কোথাও যখন নিয়ে আসবে, তখন আপনাদেরকে টান দিয়ে পড়তে হবে। আর একটা কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। এখন আমরা পড়বো কি? আলিফ মাদ্দা। চলুন কিভাবে পড়ে একটু দেখি। আমি আপনাদের প্রথমে এক লাইন পড়িয়ে দিই, তারপর আপনারা পড়বেন। হামজা, আলিফ, জাবার, আ। পড় পড় পড়তে পড়। বা, আলিফ, জাবার বা। তা, আলিফ, জাবার বা, তা। তা, আলিফ জাবার তা। তা, হ্যাঁ। সা, আলিফ, জাবার সা। জিম, আলিফ, জাবার জা। জিম আলিফ জাবার জা। হুম। হা, আলিফ, জাবার হা। পড়তে পড়। খ, আলিফ, জাবার খ। দাল, আলিফ, জাবার দা।
জাল আলিফ জাবার জা, এভাবে পড়তে হবে। তো এখন পড়বেন আমাদের আলায়ন হোসেন ভাই, আপনি প্রথমে মিউট খুলে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ুন, জাবাল লাগিয়ে পড়ুন। আলায়ন হোসেন ভাই, হ্যাঁ। হামজা, আলিফ জবর আ, বা জি। আলিফ জবর বা, জি। তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, را ألف جبر را، زا ألف جبر جا، سين ألف جبر سا، জি। سين ألف جبر شا، صاد ألف جبر صا، টানের ظل মাত্রাটা আরো বাড়াতে হবে, তাই না? হুজুরের সামনে যদি একা টানেন, পরে গিয়ে হুজুরের পেছনে কমে হাফ হয়ে যাবে। ওই জন্য হুজুরের সামনে একটু বেড়ে যাবে। সৎ আলিফ জাবার স, ضاد আলিফ জাবার গ। হ্যাঁ, পড়ুন। صاد ألف جبر صا، ضاد ألف جبر، ضاد ألف جبر ضا، হুম। طا ألف جبر طا، عين ألف جبر ع، غين ألف جبر غا، فا ألف جبر فا، قاف ألف جبر قا، لام قاف ألف جبر قا، لام ألف جبر لا، ميم ألف جبر ما، نون ألف جبر نا، واو ألف جبر واو، حاء ألف جبر حا، يا ألف جبر يا. চলুন তারপরে আমার মঈনুদ্দিন ভাই, আপনি আসুন, আপনি পড়ুন জাবাল লাগিয়ে। আলিফ টাইম দিকে যাবার জাবাল লাগিয়ে পড়ুন। হামজা আলিফ জাবার আ, জি। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার সা, صاد আলিফ জাবার স, জদ আলিফ জাবার জ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। শুনুন তারপরে বাশির ভাই, আপনি পড়ুন, বাশির আহমেদ ভাই। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, হুম। তা আলিফ জাবার তা, শা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা,
সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, সদ আলিফ জাবার স, দদ আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, ব্যাস মাশাআল্লাহ। আইন আলিফ চলুন তারপরে জাবার পড়ুন মফিদুল ভাই, মফিদুল ইসলাম ভাই, আপনি পড়ুন শুরু থেকে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, রা আলিফ জবর রা, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সাদ আলিফ জবর সা, জাদ আলিফ জবর জা, তা আলিফ জবর তা, জা আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কাফ আলিফ জবর কাফ, কাফ আলিফ জবর কাফ, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া মফিজুল ভাই, এবার বলুন। হ্যাঁ মফিজুল ভাই মাশাআল্লাহ। আচ্ছা, মফিজুল ভাই খুব সুন্দর পড়লেন। প্রথম যখন পড়তেন উনি খুব ভয় পেতেন, হ্যাঁ, যে হবে কি হবে না, হ্যাঁ খুব ভয় পেতেন। যাক, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর পড়ছেন। তাহলে আপনার যে পড়াগুলো পড়লেন না, তার মধ্য দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখুন, আমি আপনাদেরকে এখন ডাইরেক্ট মার্ক করে দিই। দেখেন, খ, এই খ আপনারা এই পড়ে নেই। তাহলে খ আলিফ জবর খ তো পড়ে নিয়েছেন, তাই না? তাহলে খ আলিফ জবর খ, দাল জাবার দা, এই দাল জাবার দাটা এটা কিন্তু আপনারা জাবারের পড়ায় পড়ে নিয়েছেন, তাই নাকি? তাহলে খ আলিফ জবর খ, দাল জাবার দা কি হইলো? খ দা। হুম, আইন জাবার আ, তাহলে কি হলো? খ দা আ। জি, তারপর দেখুন, জি আলিফ জাবর যা, দেখুন এই জিমটার সঙ্গে এর সঙ্গে মিল আছে। জিম আলিফ জাবর যা, অর্থাৎ কি আলিফ ডান দিকে কি এসে জবর এসে। উপর থেকে সুন্দর করে বারবার পড়ে ঠনস্থ করে রাখলে, আয়ত্ত করতে পারলে, নিচে ওই পড়াগুলো যখন আসবে, নিজে বানান করে অটোমেটিক পড়া হল করতে পারবে, তাই না? চলুন, হুম, চলুন। জিম আলিফ জাবর যা, হা জাবার হা, জাহা, দাল জাবার দা, জাহাদা। তাহলে জিম আলিফ জবর যা, এটা আলিফ মাদ্দা আপনারা শিখে নিয়েছেন, জানেন। তাহলে যদি এটা জানা হয়ে গেছে, মানে উপরে এবার এখানে এসে মানে সহজ ব্যাপার আসলে এটাই। চলুন, যা, হা জাবার হা, জাহাদা। চলুন, তা জাবার তা, আইন আলিফ জাবার আ, তা, লাম জাবার লা, তাআলা। হ্যাঁ দেখুন, উপরে এই তার উপরে যাবার এটা টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়, এটাকে বলে হারাকাত। আর লামের উপরে যাবা, এটাও তাই হারাকাত। তাহলে আমরা এখানে কি শিখলাম? যাবার গুলো তাড়াতাড়ি পড়বো, যে কোনো অক্ষর হতে পারে। আর আলিফ মাদ্দা, আলিফে টান দিকে দেবো, টান দিয়ে পড়বো। তাহলে এরকম একটু একটু করে আগে বাড়বেন আর একটু একটু করে পড়বেন, আশা করি আপনারা খুব সুন্দর পড়তে পারবেন। তাহলে কি হলো? তাআলা, তাআলা। এবার ইজরা কিভাবে করবেন? ইজরা, আচ্ছা ইজরা মানে কি? যে পড়াটা আপনারা উপর থেকে পড়ে এসেছেন, ওই পড়াটা, ওই নিয়মটা, ওই কানুনটাকে এখানে ফিট করা, এটাই বলে ইজরা। যেমন খ, খ
খ আলিফ জবর খ, আপনার সাথে কি যে আলিফের ডান দিকে যাওয়া তাহলে আলিফ মাদ্দা, এখানে বলতে হবে যে আলিফের ডান দিকে যাওয়ার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই কথাটুকুকে বলা ইজরা করুন। তার মানে এই পড়াটাকে ইজরা করে কি ব্যাখ্যা দিন, কি বুঝেছেন এই পড়াটাকে, এর কারণ কি, টানবো কেন, এই কারণগুলো আরবিতে বলা হয় ইজরা করুন। চলো, দাল জাবার দা, এবার এখানে কি যেটা করুন, তার মানে কি দালের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাহলে কি যে কোনো অক্ষরের উপরে জাবার আসলে জাবার মানেই তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে শিখলে আরো শিখছেন, আরো শিখবেন, পর আগে গিয়ে সমস্যা হবে না, তখন জাবার দেখলে তাড়াতাড়ি পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। চলুন, আইনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আইনের উপরে, আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলুন, এখন মঈনুদ্দিন ভাই আপনি বানান করবেন, পড়বেন প্লাস ইজরা করবেন। জি ভাই। বানান করে পড়বো না শুধু হ্যাঁ, আপনি এমনি ভাবে প্রথম পড়বো? বানান করুন, আপনি বানান করতে পারেন, কিন্তু আপনি বানান করলে আপনার সাথী ভাইরা তো আরো শুধু আপনার থেকে শিখবে, তাই না? জি জি জি। খ আলিফ জবর খ, দাল জবর দা, আইন জবর আ, খ দা আ, জি খ দা আ। জি, এই যেটা করুন, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে হয়, বলুন। আলিফের, হ্যাঁ, জাবার আলিফের ডান দিকে যাবার আমি একটু আমাকে ইজরাটা আবার বুঝিয়ে দেন আমাকে, বোঝাতে হবে। আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমি ঠিক আপনাকে ওটা বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ কি, আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, আলিফ মাদ্দাকে টেনে পড়তে হয়। এই যে পড়ে এখানে যেটা মুখস্থ করতে হবে, এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার, আলিফ মানে কোনটা, এইগুলোকে বলা হয় আলিফ, আর এই ডান দিকে কি আছে, যাবার। তা অক্ষর এখানে, আছে, সা হ্যাঁ আছে, তা হ্যাঁ, আছে। তা এখানে যেটা মুখস্থ করবে না ওইটা ওখানে বলতে হবে, মুখস্থ, তারপরে আচ্ছা। হ্যাঁ, এটা কি বলা এই যেটা, চলুন। তাহলে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঢালের উপরে আইনের উপরে যাবার, যাবারটা হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। চলুন ব্যাস, তারপর দেখি আলাউল ভাই তার পরটা পড়ুন তো, আলাউল ভাই তার পরটা পড়ুন। পরেরটা হুম। জিম আলিফ জাবার জা, আলিফের ডান দিকে যাবার, যাওয়ারটি হচ্ছে লিন। এই যাবারটি হচ্ছে নয়, লে। যখন শুধু যাবার থাকবে তখন যাবার পড়বে না, এখন তো আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়। জি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফকে। জি 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 জি। হা যাবার হা, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, হুম তাড়াতাড়ি পড়তে হয়। দাল হুম। যাবার দা, দালের উপর যাবার, যাবারকে তাড়াতাড়ি পড়তে হয়। ওখানে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন, তারপরে আমাদের বাশির ভাই আপনি তার পরটা বানান করে পড়ুন তো ভাই। তা, তা যাবার তা, হুম আইন আলিফ যাবার আ, তা, লাম যাবার লা, তা আলা। হুম, ইজারা করুন, কোনটা কেন হলো, টানলেন না কেন, টানলেন কেন। তা, তায়ের ওপর, তায়ের ওপর যাবার, হুম যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন, আইন আলিফ যাবার আ, আম, আলিফ, এখানে আলিফ মাদ্দা, আলি হ্যাঁ, এখানে আলিফ মাদ্দা, অর্থাৎ আলিফের ডান দিকে যাওয়া আলিফ মাদ্দা, এটাকে উচ্চারণে আনতে হবে, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন ভাই। চলুন, তারপরে মফিজুল ভাই শুরুটা পড়ুন তো। জিম আলিফ জবর জা, দা, 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 দাল জবর দা, হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, এখানে একটা বিষয় বোঝার দা, আছে। দা। আবার ভাই,
এরকম চিহ্নকে বলা হয় কি, এরকম আকৃতিকে বলা হয় কি, খালি থাকলে হা বলা হ্যাঁ। হয়। আর যখন উপরে একটা থাকবে ফোঁটা তখন কি হবে, খ। কি হবে, হুম, খ, যেটা হচ্ছে খ। এই, যেমন এই খ। আর এর নিচেই থাকলে কি হবে, জিম। দেখুন জিম। এই জি, এই জিম। তাহলে আপনি যদি বলেন এটাকে যদি জিম বলেন তাহলে ভুল হবে, তাহলে এটা কি বলবো, আপনার কি বলবো, এটা খ বলবো, কি বলবো, খ। খ। হ্যাঁ খ। চলুন, খ আলিফ জবর খ বলে পড়ুন। খ খদা। খ আলিফ জবর খ, হুম। দাল জবর দা, হুম। দা, আইন জবর আ, হুম। দা, আ, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর পড়ছেন, খুব ভালো লাগছে, আ, অন্তত আমার আ। কলেজে ঠান্ডা হয়ে একদম জুড়ে যাচ্ছে, এত সুন্দর পড়ছেন। মাশাআল্লাহ, যেহেতু একবার নতুন তাই না, সুন্দর পড়ছেন মাশাআল্লাহ। যাক, অনেক সাথী ভাই আপনারা আসেনি এখনো, তারা নিশ্চয়ই ভিডিও দিয়ে পড়া তৈরি করবেন। তাহলে আপনাদের সবক হচ্ছে আজকের কি, যে সবক নাম্বার 7 হরফে মাদ্দার পড়া থাকছে। মাদ্দা কয়টি মুখস্থ করতে হবে, 3টি। কি কি মুখস্থ করতে হবে। আজকে সবক কি ছিল, শুধুমাত্র আলিফ মাদ্দার সবকটা, আজকে শুধু আলিফ মাদ্দার সবকটা দেওয়া হলো। চলুন এবারে আমরা দেখুন আমাদের সব থেকে বড় ফ্যাসিলিটি কি জানেন ভাই, হ্যাঁ আমাদের এখানে বানান কিভাবে করতে হয় সেটাও দেখানো হয়েছে। ইজরা, দেখুন, দেখেন আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে, যেমন এই এই তা বা, তো এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, রেখে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণটা কি, একটা সোজা আঙ্গুল বন্ধ করা খোলা, এই সময়টুকুকে স্বাভাবিক অবস্থায় এক আলিফ বোঝায়। তাহলে এখানে ইজরা অলরেডি এখানে দিয়ে দিয়েছে, আপনারা যদি এগুলো মুখস্থ করেন কত সুন্দর হয়ে যাবে। ছোট্ট কথা, হ্যাঁ, তিনটা অক্ষর, তিনটে বাক্য, যে আলিফের ডান দিকে তো আলিমাদটাকে টান দিয়ে পড়তে হবে, বাস এতটুকু কথা। হ্যাঁ, তাহলে আপনারা ইনশাল্লাহ এই এজরাগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, একেবারে সহজ পড়া যেহেতু। আচ্ছা, এবার দেখুন এখানে প্রশ্নমালা রাখা হয়েছে, কি প্রশ্নমালা, আপনারা কি বুঝেছেন বা বুঝতে পারছেন কিনা, পরীক্ষার সময় পরীক্ষা নেবেন এই প্রশ্নমালা দেখে। হ্যাঁ, চলুন তাহলে আমি প্রশ্ন করি, হুরুফে মাদ্দা কয়টি, হুরুফে মাদ্দা কয়টি, হুরুফে মাদ্দা কি? 3টি। 3টি, প্রত্যেকে আমরা এর জানি। মধ্যে হ্যাঁ, তিনটি। এখানে, হ্যাঁ, এখানে লিখেছে কি কি, হ্যাঁ কি কি, আলিফ ইয়া ওয়াও। আলিফ আলিফ, ইয়া আলিফ, ওয়াও, ইয়া আর ইয়া ওয়াও। ও, আলিফ ইয়া ওয়াও, ও, আলিফ ইয়া ও। ওয়াও। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছি, কিন্তু আমরা কিন্তু আজকের এই প্রথম দিনের জন্য, প্রথম দিন সব শুরু হয়েছে তো, আলিফ আর মাদ্দা। নতুন নোয়ানি কায়দা তো, ওই জন্য আপনাদেরকে শুধু আলিফ মাদ্দার পড়ানো হয়েছে। আশা করি আপনারা আলিফ মাদ্দা পড়া সুন্দর করে পড়বেন, আর তার পাশাপাশি পেছনে যে পড়াগুলো কাঁচা আছে ওগুলো পড়বেন। হ্যাঁ চলুন, তাহলে আমরা আজকে আলিফ মাদ্দার পড়া পড়লাম। তারপর বলছে আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন। সংজ্ঞা মানে কি, কারণ, কারণ। হুম। আলিফের তো দাঁত কাকে থেকে বলে এটাকে বোঝায়, কিন্তু ওর কাকে বলে ওর কারণটা তো সামনে আনতে হবে। ওর সংজ্ঞা বলুন, বলো। ওর কারণটা বলুন। জি, যেমন আলিফের ডান দিকে সংজ্ঞা আমরা বুঝে নিন, দেখুন আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, তার মানে কি আলিফ মাদ্দা যে টানটা হয়, ওই টানটা আপনাদের কি শিক্ষক মহাশয়কে বোঝাতে বলছে, বলুন। তখন বলতে হবে কি, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই প্রশ্নটা এখানে অলরেডি আছে, দেখুন তো, আলিফ মাদ্দা কাকে বলে, তখন বলতে হবে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সহজ একেবারে, আলিফের ডান দিকে যা এসেছে তাকে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি জি, মাশাল্লাহ। তাহলে এখন আমি প্রশ্ন করব, এক একজনকে এক উত্তর দেবেন, ঠিক আছে। হ্যাঁ, চলুন আর একটা কথা বলে দিই, আপনাদের 5 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। আপনাদের এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে আপনাদের একটা লিঙ্ক দিব না, আজকের এই একটা জুমের ক্লাস আপনাদের শেষ করব, ভিডিওটা করে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পেছনের প্রোগ্রাম আপনারা দেখে আসবেন। যেহেতু আমাদের একাডেমির একটা শিক্ষকের মানে বিষাদী হয়েছে তো, ওই জন্য আমরা ওখানে ছিলাম। যেহেতু বহুত মানে আজকে ক্লাস ভাবছিলাম করব না, শুধুমাত্র আপনাদের যেহেতু বরকতের ক্লাস ছেড়ে যাবে, ওই জন্য করে মানে অনেক মানে ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদেরকে আবার মানে ক্লাসে আবার অ্যাটেন্ড হলাম, ওই জন্য করে অবশ্যই আজকে একটা জুম থাকছে, আগামীতে ইনশাল্লাহ দুটো জুমে ক্লাস করানো হবে। তবে আপনাদের পড়াটা কিন্তু খুব সহজ। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন মঈন ভাই বলুন তো, হুরুফে মাদ্দা কয়টি, মিউট খুলে বলুন। মঈন ভাই মিউট খুলে বলুন। হ্যাঁ,
হুরফে মাদ্দা তিনটি, কি কি ভাই? আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, আজকের কোনটা পড়া হলো তিনটের মধ্যে? আমাদের পড়া হলো আলিফ মাদ্দার সংজ্ঞা পর্যন্ত পড়া হলো। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর রাইট আনসার দিয়েছেন, 100 পাবেন ইনশাল্লাহ। চলুন, বাশির আহমেদ ভাই, হুরুফে মাদ্দার সংজ্ঞা বলুন তো। বাশির ভাই, সংজ্ঞা বলুন। হ্যাঁ, হুম, কারণটা বলুন, কেন কোন কারণে টান হয় হয় না বলুন, বলুন। আলিফ মাদ্দা আহ চুরি করা শিখুন, এটা চুরি করতে পারেন না। এই আলিম মাদার এই দেওয়া আসতো, এখান থেকে এটা দেওয়া আসতো, দেখে দেখে চুরি করে বলবেন, বলতে পারছেন না? হ্যাঁ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস, এই কথাটা কেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে? তো সামনে লেখা আছে চুরি করতে পারছেন না, কি হবে তা কি জানি। হ্যাঁ, কমস কম চুরি করতে বলবেন। যাক, এটা মুখস্থ করে নেবে না, কালকে যেন আর ভুলটা না হয়। চলুন, এখন আমাদের বাকি আছেন কি, মফিজুল ভাই, আপনি এই শব্দটি বানান করুন তো। হুম, পট পট করে মিউট করলে হয়? ফা ফা কপালে, আহ, কপালে যাবার। আলিফ জবর তা, আলিফ জবর তা। আমাকে বললে আমি করবো। তা, তা আছে, ওটা তা, তা আছে। তা তা, হ্যাঁ। তা আলিফ জবর তা। হুম। তা যাবার তা, লাম যাবার লা, ক তা জবর তা, তালা। হ্যাঁ, চলুন, এই ক শব্দটি বানানো ইজরা, তালা। বানান তো হয়ে গেল। ইজরা কিভাবে করবেন? ওই ইজরা মানে এর এই সংজ্ঞা, মানে ওই কারণ কি, এগুলো আর কি জানতে চাচ্ছে। মানে এক কথায়, এটা যে আপনি টানলেন, আমি বলবো হুড়বো, তো আমি হুড়বো, আর এই টান হবে না। আমি হ্যাঁ হবে, হ্যাঁ হবে, কেন কেনটাকে আর কি মানে বোঝাতে বলছে। আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, টান দিয়ে পড়তে হবে। আর তার উপরে যাবার, লামের উপর যাবার, এর কিচ্ছু নেই ডায় বায়ে, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন তো ভাই? ইনশাআল্লাহ। আলিফ কিন্তু মাদ্দা। হ্যাঁ, বলুন বলুন। ইনশাআল্লাহ। আলিফের ডান দিকে শুধু জাবার থাকলেই মানে মাদ্দাটা হবে, পেশ বা হ্যাঁ এইসব হ্যাঁ কিছু হ্যাঁ, না? আলিফের ডান দিকে যাবার থাকবে শুধুমাত্র, এটা এর জন্য খাস, এর জন্য খাস আলিফ মাদ্দা টান। এবার হবে কি, যেহেতু আপনারা পড়েছেন কি জাবার জের পেশ, আপনারা কি পড়েছেন? জাবার পড়েছেন, জের পড়েছেন, আর কি পড়েছেন? পেশ। তাহলে এখন হলো পেশ। কোনটা? এই জাবারটা হলো, বাকি আছে কটা? জাবার। জের আর পেশ। এই জের আর পেশ ইনশাল্লাহ সামনে আসবে। আর আপনারা আর কি শিখেছেন? যে আলিফ ইয়া ওয়াও, তার মধ্যে আলিফটা আজকে হলো, হ্যাঁ, আলিফ সঙ্গে কি জাবার চলে গেছে। এবার হবে কি ইয়া আর ওয়াও। আর এই জাবার যখন চলে জাবার। গেছে, কি বাকি আছে? কি জের বাকি আছে, আর পেশ পেশ। বাকি আছে। জি জি জি, ওই ছটা যে পড়া হয়েছে, ছ জায়গায় সুন্দরভাবে কাজে লেগে গেছে, তাই না ভাই? হ্যাঁ, চলুন, হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনার লিঙ্কটা সমাপ্ত করা হবে। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর দেখুন, পরের দিনে ইনশাল্লাহ এই যে, হ্যাঁ, এই ইয়া মাদ্দা, হ্যাঁ, ইয়া মাদ্দা কাকে বলে, আর এই হচ্ছে আপনার ওয়াও মাদ্দা, একেবারে সহজ, একদম সরল। আমাদের একাডেমির তরফ থেকে আপনাদের সুন্দর উপহার দেওয়া হয়েছে ইনশাল্লাহ। কেতাব ইনশাল্লাহ পরের বার পেয়ে যাবেন। এখন এই পড়াটা আপনার স্যার, এভাবে পড়ুন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি, হ্যাঁ, বলুন যে ভাই। হুরফ মাদ্দা আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি বললাম তিনটি, হ্যাঁ আলিফ, ওয়াও, ইয়া। তো হ্যাঁ, যদি আমি ওয়াও বা ইয়াটাকে আগে পিছে করি, তাহলে এটা ভুল হবে না? ওর কিচ্ছু সিরিয়াল আছে? কিচ্ছু ভুল হবে না, তবে একটা গোছানোর ব্যাপার আছে তো, আলিফ থেকে আলিফ ইয়া ওটা বললে এটা একটা গোছানোর ব্যাপার আছে। জি জি। আচ্ছা। ঠিক আছে, সবাই ভালো হ্যাঁ, থাকবেন, যেমন সুস্থ থাকবেন, দোয়া জাবার করবেন। জের পেশ। চলুন, তাহলে মুখস্থ করে আসসালামু নিন। আলাইকুম। হ্যাঁ, হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, মুখস্থ করুন। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই কথাটা আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। 5 মিনিটের মধ্যে ভিডিও পেয়ে যাবেন।